السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى: من يطع الرسول فقد أطاع الله. وقال الله تعالى: يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही शगद بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ পাক অনেক নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রাখছেন, সেই জন্য সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর লাখ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাক যেন সেই প্যারা নবীর কদম মোবারকে হাজিরা দিয়ে সশরীরে দুরূদ ও সালাম পাঠ করি কলিজা শীতল করার মতো তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ওনার শান, ওনার মান, ওনার সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যেন আমাকে সহ সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান আলোচনা করার, বেশি বেশি শোনার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য পরবর্তী নবী রাসূলগণ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন। এমনকি মূসা আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একদিন দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দিন যারা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা কালিমুল্লাহ, এটা তো আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য। আমার হাবিবের উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবার বললেন, হে আল্লাহ, আমি দেখছি আমার তাওরাত কিতাবে কিছু কিছু আপনার গুনাহগার উম্মত একটা কাজ করবে, একটা নেক আমল করবে, এর বদৌলতে আপনি 10 গুণ বৃদ্ধি করে দেবেন।
হে আল্লাহ, আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দেন যারা একের বিনিময়ে 10 গুণ নেকি পান। আল্লাহ পাক বললেন, হে মুসা কারিমুল্লাহ, এটা তো আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য। আমার হাবিবের উম্মতেরা হায়াত পাবে কম, আমার হাবিবের উসিলায় আমি তাদেরকে একের বিনিময়ে, একটা নেক আমলের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে সেই প্যারা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুকরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তাই নয়, আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য আল্লাহ পাক সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আবারও বলেছেন, আল্লাহ পাক সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমি নবীর অনুসরণ করে সে যেন আমি আল্লাহর অনুসরণ করি। যে আমি নবীর অনুসরণ করলো সে যেন আমি আল্লাহর অনুসরণ করি। নবীর অনুসরণ করাটাই আল্লাহর অনুসরণ করা। আল্লাহ পাক সূরা হুজরাতের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন যে, হে ইমানদারগণ, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর কি করো না, উঁচু করো না। তোমরা একে অপরে যেভাবে কথা বলো, নবীর সাথে সেইভাবে উচ্চস্বরে কথা বলো না। নবীর সাথে উচ্চস্বরে কথা বললে তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমরা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কোনো প্রকার বেয়াদবি করা আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে ছাড় দেন না। যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে ফেলি, যদি আমরা টের পেয়ে যাই, তাহলে আমরা তওবা করে ফেলব। এজন্য আল্লাহ পাক বলছেন যে তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি আমার হাবিবের সাথে কোনো বেয়াদবি উচ্চস্বরে কথা বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করো, তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। কত কঠিন কথা। যদি আমরা টের পাই তাহলে আমরা তওবা করে ফেলবো, গুনাহ থেকে মাফ চেয়ে নিব। আল্লাহ পাক এই সুযোগটাও রাখেন নাই যে আমার হাবিবের সাথে বেয়াদবি করবে ওই লোকটা তওবা করে ফিরে আসবে, এই সুযোগটাও আল্লাহ পাক রাখেন নাই। এতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলতে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো প্রকার বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ছাড় দেন না। ওই ব্যক্তির আমল শেষ হয়ে যাবে, কিন্তু টেরও পাবে না। কারণ কি, যদি টের পায় তাহলে সে তওবা করে ফিরে আসবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালো আকীদা,
ভালো ধারণা, যেই বিশ্বাস রাখলে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, সেই আকীদা রাখার মতো তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আজকে সময় সংকীর্ণ, এই জন্য আর দীর্ঘায়িত করলাম না। সামনে ভিডিওতে ইনশাআল্লাহ তারপরে আলোচনা, বিস্তারিত আলোচনা সামনে ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালো আকীদা রেখে ওনার শাফায়াত যেন আমাদের নসিব হয়, সেই আকীদা রেখে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।